হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ভালো নেই। ভালো নেই না, কেন ভালো নেই? গরমে। গরম। দেখো আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে। দুপুর এখন 1টা বাজতে যায়। মারাত্মক গরম যেখানে, হ্যাঁ, তো রাতের গরমটা একটু কম আছে রোজের তুলনায়, বাট তাও গরম। এখন স্নান করে ঘরে এসেছি, তখন আমি ব্লগটা শুরু করলাম। তো প্রথমেই বলি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আমি এনার্জি পাবো নতুন নতুন ব্লগ দেখা শুরু করবো। যাই হোক, দেখো যে স্নান করে চলে এসেছি, জামাকাপড়টা আগে মেলে নিই, মেলা হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাবো আমার গাছে আজকে কতগুলো ফুল ফুটেছে। এই যে দেখো কত রকম বড় একটা জবা ফুল, এটা হচ্ছে লাল জবা, এই যে দুটো তুললাম, ওইদিকেও অনেকগুলো। আরও আছে দেখো, এই যে এখানে একটা নীলকণ্ঠ, এই যে দেখো চন্দন জবা, ঠিক আছে? এটাও তিনটে ফুটেছে। এখানে একটা নীলকণ্ঠ রয়েছে, এই দেখো। তিনটে চন্দন জবা ফুটেছে দেখো, আর এই একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, একটাই ফুটেছে আজকে। কালার দেখেছো? হেভি দেখতে একেবারে। এই হচ্ছে গাছের ফুল। আর আমার এই যে বেলপাতা আমার এখন নিচ থেকে আনতে হয় না, যা বেলপাতা রয়েছে গাছে, আমার বেশ 3টে করে বেলপাতা লাগে। আর ছেলে ওর বাবা তারাও মাঝে মধ্যে সোমবার দেয় আর কি, ঠিক আছে? তা আমি এই ফুল তুলে নিলাম। গাছে তুলসী পাতা কি অবস্থা দেখো, তুলসী পাতা নিতে পারি না। নিচের গাছে রয়েছে জানো তো তুলসী পাতা, কিন্তু কি বলো তো, নেই না কেন, ওই পুকুরে না টয়লেট করে রাখো, সেই জন্য নিচের গাছে তুলসী পাতা নিতে কেমন একটা লাগে। সেজন্য এখান থেকে যেটুকু পানি ফুটে 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 নিই, একদম ছোটো ছোটো, বৃষ্টি পড়লে পরে এই পাতাগুলোই বড় হবে। এই কটা তো গাছে ফুটলো, আর সকালে নিচের গাছে কি ফুটেছে সেটা তোমাদেরকে একটু দেখাবো অবশ্যই। আর এটা 3-4 দিন আগে এসে দেখেছিলাম, তখন এই ফুলটা 10 টাকা ফুল এনেছিলাম, একটা ফুল হয়ে গেছে, যত করে করে রেখেছি ছিল, এটা রোদ দিয়েছি। কি রান্না করেছো আজকে? বাবা নিয়েছে, আমি তুলেছি বেলপাতা, তো বাবা নিয়েছে। আজকে কি রান্না করেছো? রান্না সে দেখো না, এই দেখো নিচের গাছে ফুল হচ্ছে, এইগুলো অনেক ফুল হয়ে গেছে। তুলসী পাতাও হয়ে গেছে, মানে যেদিন আনে তো সবই আনে ধুয়ে ধুয়ে এখন পরিষ্কার হয়ে গেছে। এটা আরে না কিন্তু আজকে কি মনে নিয়ে এসে তাহলে যতটা ফুল আছে মোটামুটি দেখো একদম আজকে সীমাসীমাটা ভরে যাবে। আর এত ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণই ভালো লাগে। এই যে শসা ধুয়ে রেখেছি ঠাকুরকে দেবো কেটে। আর এদিকে কালকে পুজো হয়েছে, রাতে তো ছেলে বাসনগুলো তুলেই রাখে, ও করে নিই, কালকে হয়তো ব্যস্ত ছিল একটু, সেই জন্য মানে এগুলো তুলে ধুয়ে নিয়ে এসে পুজো করি। তোমরা আমার সঙ্গে থাকো, যতক্ষণ আমি এগুলো ধুয়ে নিয়ে আসি ততক্ষণ একটু দেখো বন্ধুরা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমি ঠাকুরকে কীভাবে পুজো দিয়েছি তোমরা একটু দেখে নাও, সবাইকে দেখা হবে। দেখো এই যে দেখো, দেখেছ? এই যে আমি আমার মতো করে পুজো করে নিয়েছি। এই যে আমার ঠাকুর ঘর পুজো হয়ে গেছে, এবার আমি প্রসাদ তুলে নিচে যাব। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তার সন্ধ্যাবেলা টিফিনের প্রস্তুতি চলছে। আজকে একটু বাড়ির খাবার হবে বানানো, তা আমি তাই রেডি করছি। এই যে পুরো করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা যদি আমার এই রেসিপিটা দেখতে চাও আমার শর্টস থেকে দেখে নিও, আমি ঠিক কীভাবে বানিয়েছি। আশা রাখি এই রেসিপি তোমরা কোনোদিন শোনোইনি যে এইভাবে কখনো এটা বানানো যায়। দেখলে তোমাদের উপকারী হবে এবং নতুন একটা রেসিপি তোমরা শিখতে পারবে, ঠিক আছে? তা আমি আপাতত এটাকে রেডি করে নিই, রেডি করে নিয়ে ঠিক কীভাবে ভাজবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভাজা তো দেখিয়ে দিচ্ছি আর কি, বাকি প্রিপারেশনগুলো তোমরা শর্টস থেকে দেখে নেবে। আর এদিকে ছোটোবাবু পড়াতে এসেছে, সে পড়ছে, বড়োবাবু তার বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গেছে, চলে আসবে ফেলে তাড়াতাড়ি। আমি আপাতত রেডি করে নিই, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো দিচ্ছি এক এক করে। দাঁড়াও কথা বলছি, মিস প্রসাদ দেখিও না কিন্তু। এরকম ভাবে দিতে হবে এগুলো, বুঝেছো? প্রত্যেকটা জিনিস আমি এইভাবে দিয়ে দিলাম। খেতে খুবই ভালো লাগে, তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে আমাকে বলো যে ঠিক কিরকম লেগেছিল এটা খেতে, তারপর বলো। আর দেখো যে কিছুটা ভাজা হয়েছে সেটা একটু দেখে নাও, কালারটা ঠিক কিরকম এসছে। সবগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? খেয়ে আমি তোমাদেরকে বলবো ঠিক কিরকম হয়েছে, তোমরা সঙ্গে থেকো।
বন্ধুরা যা অসাধারণ, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাটা গরম, উপরে এটা দিয়ে বানিয়েছি হেভি লাগে। তোমারটা পুরো ভেঙে গেছে, আমাদেরটা পুরো ইয়ে ছিল। আমি তো ভাবছি শশা। কেমন হয়েছে বল খেতে? হেভি। বন্ধুদেরকেও দাও, বন্ধুদেরকে দাও। বন্ধুরা বাড়িতে বানিয়ে তোমরা খাবে, আমাকে অবশ্যই জানাবে দিতে বলছি। কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে আমি আপাতত একটা খাওয়া শেষ করি, বাকিগুলো আবার ভাতে বসিয়ে দিয়েছি, ছেলে আপনি খাবে, খেয়ে নিতে। কি গরম লাগছে। দিয়েছি চাবি ছেলে দিয়েছিস? চাবিটা কার হাতে দিলাম? আমার দিলাম। লেবু নি না? বন্ধুরা দেখো রাতের খাবার রেডি করে ফেলেছি, তার আগে ভাতটা আমি বেড়ে নিই, তারপর তোমাদেরকে বলছি কি দিয়ে রাতের খাবার হবে। আজকে রান্না বেশি কিছু করতে হয়নি, ভাতটাও দুপুরবেলা করে রেখেছিলাম, তা শুধু সন্ধ্যাবেলা টিফিন যেটা করছি ওটাই, তা ওটা খেয়ে মোটামুটি সবার এতটাই ভালো লেগেছে, পেটটা ভরা ভরাই ছিল। অনেকটা সময় এখন প্রায় রাত 9:30 পৌনে 10টা বাজে, রাতের খাবার দিয়ে তৈরি করে কি হবে, সকালে আবার ঢুকতে হবে, ছিল পরীক্ষা আছে সেই জন্য। আর মাত্র 2 দিন, তারপরে আমার মজাই এসে যাবে। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে পরে খেতে দিয়ে দিই, খেতে ঘুমিয়ে পড়ে ফেলে তাড়াতাড়ি, সেই জন্য দিয়ে দিলাম। তা দেখো আমি মোটামুটি ভাত এই যে বেড়ে নিয়েছি সবার জন্যই, আমরা 4 জন। এরপরে দেখো কতটা ভাত কেটে গেছে, কতটা ভাত কেটে গেছে দেখো, আমি এই যে এতটা ভাত কেটে গেছে, এটা জল দিয়ে রাখবো, কালকে আমি কালটা খেয়ে যাবো, আর বছর যাবে না। আর এই দেখো সকালবেলা আমি চিচিঙ্গা ভেজে রেখেছিলাম, দেখাও একটু, চিচিঙ্গা ভেজে রেখেছিলাম সেটা আছে, আর এই যে কালকে টক ডাল ছিল সেটা রয়েছে, আর আলুর সাথে একটু ঠান্ডু রয়েছে। এই দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে, সবাই এটা খুব ভালো খায় আর কি। তা আমি ভাত বেড়ে খেলাম। এবার আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর একটা লাইক আমার পাও না তোমাদের কাছ থেকে, তোমরা করে দিও। এবার আমরা তোমাদেরকে লাইক এম রাখছি, 500 লাইকস তোমাদেরকে করতে হবে। লাইক এম এটা, ঠিক আছে? তা করে দিও। তাই যে দেখো চিচিঙ্গা ভাজাটাও কিন্তু ভীষণই ভালোবাসি, ওরা একটু পেঁয়াজ দিয়ে করে এটা। আজকের মধ্যে ভিডিওটা এবার তো রাতে খাওয়া দাওয়ার পরে একটু কিন্তু পড়াশোনা বাকি আছে, তখন ঘুমিয়ে পড়বো। আর একটু যেগুলো আমি দেখি সেগুলো দেখবো। তা আজকের মতো এখানেই টাটা, পরের দিন আবার নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ঠিক আছে? গুড নাইট।